দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 269 নোয়াখালী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 2 আসনে এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন চলছে আসলে নির্বাচনী প্রচারণা? খুব ভালো। আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ প্রচারণায় অংশ নিচ্ছে। আমি তো মনে করি যে 17 বছরের গণতন্ত্রহীনতার নির্বাচনহীনতার পরে আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দিকে যাচ্ছি। আপনারা তো ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটাররা কি বলে আপনাদের? ভোটাররা একটা পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চায়। সেই পরিবর্তনটা আপনারা কিভাবে করবেন? আমরা একটা অপশন হিসেবে আসছি, বিকল্প হিসেবে। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী যে দল বা জোটের প্রার্থীরা আছে তাদের গায়ে দুর্নীতির গন্ধ আছে, সন্ত্রাসের গন্ধ আছে। আমরা তো একটা সৎ ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলছি। আপনি এই যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বেন, সেই জায়গায় আপনার মাস্টার প্ল্যানটা কি? আপনার আসন নেই। আমাদের আসলে মাস্টার প্ল্যান আমাদের ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার নিয়ে কাজ করছি। আমাদের এখানে সামাজিক যেসব সমস্যা আছে, বিচার থেকে শুরু করে অব্যবস্থাপনা থেকে শুরু করে দুর্নীতি, দুঃশাসন, এগুলো আমাদের সারা দেশের মতো আমাদের এখানেও আছে। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারি সেবা প্রাপ্তিতে জনগণের হয়রানি থেকে শুরু করে শিক্ষার মানের খুব খারাপ অবস্থা, স্বাস্থ্যসেবার মানের খুব খারাপ অবস্থা, অবকাঠামো আমাদের অনেক উন্নয়ন করার প্রয়োজন আছে। এবং আমি দেখি যে আমাদের এখানে একটা সমন্বিত পরিকল্পনার ঘাটতি আছে। আমাদের এখানে ছোট ছোট টাউনগুলো নিয়ে আমাদের একটা সমন্বিত পরিকল্পনা করার সুযোগ আছে, যেগুলো বাংলাদেশে অনুপস্থিত। আমি মনে করি এগুলো শুধু আমাদের এখানে না, বাংলাদেশের সর্বত্রই এই ধরনের সমন্বিত পরিকল্পনা করা দরকার। আপনি মাদক এবং সন্ত্রাসের কথা বলছেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরোবেন? আমরা জোর দিব হচ্ছে শিক্ষার পাশাপাশি যে পাঠ্য বহির্ভূত যে কার্যক্রম, যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, অর্থাৎ পাঠ্য বহির্ভূত যেসব কার্যক্রম আছে এগুলোর মধ্য দিয়ে আমরা তরুণ সমাজকে সম্পৃক্ত রাখতে চাই। আমলাতান্ত্রিক জটিলতার জন্য মানুষের দূরঘরে সেবা পৌঁছানো যায় না, এটা একটি আমাদের দেশে বড় সমস্যা। আপনার আসনেও একই ধরনের সমস্যা আছে। এই আমলাতান্ত্রিক জটিলতা কি ভাঙতে পারবেন আপনি? আমলাতান্ত্রিক জটিলতার সাথে দুর্নীতির প্রশ্ন জড়িত, এখানে ঘুষ দুর্নীতির প্রশ্ন জড়িত। এবং আমি মনে করি যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ গত 54 বছর চলেছে। এখানে রাজনীতিবিদরা এবং আমলারা এটার অংশ। আমরা এই কার্টেলটাকে ভেঙে দিতে চাই। আমরা শুরুতে নির্বাচনী প্রচারণার কথা বলছিলাম। আপনার প্রচারণা করতে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা, কিংবা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? না, গুপ্ত হামলা হচ্ছে। বিএনপির কিছু লোকজন আমাদের ছিটছে, ব্যানার ট্যানার ছিটছে। তারপর আজকে আমাদের এক কর্মীর গায়ে ওরা হামলা করেছে। কিন্তু এটা খুবই বিক্ষিপ্তভাবে ওরা করার চেষ্টা করছে, আমাদের সন্ত্রস্ত করার। কিন্তু আমি মনে করি না যে এখানকার জনগণ এগুলো ভয় পায়। আপনারা কি প্রশাসনের কাছে এইসব নিয়ে অভিযোগ করেছি? প্রশাসনের পক্ষ থেকে কী বলা হয়? ভালো, ওনারা পজিটিভ। আমার সবশেষ প্রশ্ন একটু যদি ছোট করে বলেন, ভোটারদের প্রতি আপনার বার্তাটা কি? ভোটাররা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং ভবিষ্যৎমুখী একটা বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল প্রার্থীকে বিজয়ী করবেন, আমাদের এখানেও বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবে এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।